বদর উহুদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে জীবন যারা করেছিল দান। বদর উহুদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে জীবন যারা করেছিল দান। আজ সেই কোরআনের তরে আজ হাজার বছর পরে সেই কোরআনের তরে আমার গান তাদের পথেই করছে আহ্বান। বদর উহুদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে জীবন যারা করেছিল দান। সেই হাজার বছর পরে সেই কোরআনের তরে আমার গান তাদের পথেই করছে আহ্বান। আমার গান তাদের পথেই করছে আহ্বান। আজকে কেন আমার দেশের পথে প্রান্তরে আল কোরআনের পাখিগুলোর রক্ত ঝরে? কে আছো আজ তুমি জেগে ওঠো নওজোয়ান, কে আছো আজ তুমি জেগে ওঠো নওজোয়ান। আল কোরআনের জন্যে তোমার কাঁদে নাকি প্রাণ? বদর উহুদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে জীবন যারা করেছিল দান। সেই হাজার বছর পরে সেই কোরআনের তরে আমার গান তাদের পথেই করছে আহ্বান। শতকরি দরুদ সালাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে নবী আমাদের শানে যে হাদিস বলেছেন, তিরমিজি শরীফের হাদিস আমি তেলাওয়াত করেছি। قال رسول الله صلى الله عليه وسلم ما رأيت مثل النار نام هاربها ولا مثل الجنة نام طالبها। নবীজি বলেছেন, আমি নবুয়তের জিন্দেগিতে জাহান্নামের চাইতে ভয়ানক দৃশ্যের কোন স্থান আমি নবী দেখি নাই। পৃথিবীর প্রতিটি মানুষ সেই জাহান্নাম থেকে মুক্তি পেতে চায়, কিন্তু মুক্তি পাওয়ার জন্য যে কাজগুলো করা দরকার সে কাজ মানুষ করছে না, তারা ঘুমাচ্ছে। দ্বিতীয় পয়েন্টে নবীজি বলেন, মা রাআইতু মিসলাল জান্নাতি নামা তালিবুহা। নবুয়তের জিন্দেগিতে জান্নাতের চাইতে সুশোভিত আর কোন দৃশ্য আমি দেখি নাই। প্রত্যেকটি মানুষ সেই জান্নাত পেতে চায়, কিন্তু জান্নাত পাওয়ার জন্য যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো তারা করছে না, তারাও ঘুমাচ্ছে। সম্মানিত হাজিরিন, জান্নাত আমাদের আদি আবাসস্থল, পৈতৃক সূত্রে পাওয়া। আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করে জান্নাতে রেখেছিলেন, সেই সূত্রে আমরা জান্নাতের অংশীদার। জান্নাতের অংশ আমাদের দাবি। সেই জান্নাত পাবার জন্য কিছু শর্ত থাকে, যে কাজগুলো করার দরকার জান্নাতে যাবার জন্য, সে কাজগুলো কিন্তু আমরা করছি না। আমরা আমাদের মতো করে আমার জীবন আমি পরিচালনা করছি। আমার চলাচল, আমার কথাবার্তা, আচার আচরণ, সামাজিকতা সবকিছু আমি আমার মতো করে চলছি। এভাবে চললে আল্লাহর সেই ওয়াদাকৃত স্থান মুসলমানদের জন্য যে জান্নাত, সেই জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পেতে হলে আমাদের সবাইকে আল্লাহর দেওয়া সেই বিধান, যেটা আমাদের জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন, সেটারই পূর্ণাঙ্গ অনুসরণ অনুকরণ করতে হবে, মেনে চলতে হবে।
তারপরেই জান্নাত সম্ভব, নইলে জান্নাত সম্ভব নয়। সম্মানিত হাজিরিন, আমি আমার আলোচনার জন্য যে টপিকসটা আমি আজকে ঠিক করে নিয়েছি সেটা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ ওহী নাযিল করেছেন। নবীকে একদম কোরআনের ভিতরে যে আদর্শের কথাগুলো আল্লাহ বর্ণনা করেছেন, বাস্তব নমুনা করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন। তার চরিত্রের ভিতরে সর্বোত্তম গুণাবলী দিয়ে কোরআনের সাথে নবীজিকে আল্লাহ ঢালাই করে দিয়েছেন। এটা হলো আপনার চরিত্র, এটা হলো আপনার জীবন, এটা হলো আপনার নবুয়তির জিন্দেগি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআন পাওয়ার পরে জাহিলিয়াত যুগের মানুষের কাছে কোরআন উপস্থাপন করার পর যারা প্রত্যাখ্যান করার তারা প্রত্যাখ্যান করেছে, আর যারা আল্লাহর কোরআনের দিকে আকৃষ্ট হয়েছে, নবীর প্রতি আকৃষ্ট হয়েছে, তারা আল্লাহর কোরআনকে মেনে নিয়েছে। যেটা ছিল নবী ইসলামের পরে কোরআন সুন্নাহর বাস্তব। ওয়াযায়্যানাহু ফি কুলুবিকুম, কিন্তু আল্লাহ তোমাদের ঈমানের প্রতি ভালোবাসা দান করেছেন এবং তিনি তোমাদের অন্তরে তা সুশোভিত করে দিয়েছেন। সাহাবায়ে কেরাম ঈমান পাওয়ার পরে এমন ভাবে ধরে নিয়েছে, এমন ভাবে আঁকড়ে ধরেছে, জিন্দেগিতে সেখান থেকে আর বিচ্ছিন্ন হয়ে যায় নাই। সাহাবায়ে কেরামের ঈমানের পরে যে গুণটি ছিল, ঈমান গ্রহণ করার পরে ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমানের ভিতরে ভেজাল ঢুকে যাবে, ঈমানের ভিতরে প্রশ্নবিদ্ধতা আসবে, এরকম কাজ থেকে তারা দূরে থাকার জন্য ছোট্ট ছোট্ট পাপকে পর্যন্ত তারা সবসময় ঘৃণা করতেন। আল্লাহ বলছেন, ওয়াকাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান উলাইকা হুমুর রাশিদুন। আল্লাহ বলছেন, তিনি তোমাদের অন্তরে কুফরি, ফাসিকি ও নাফরমানির প্রতি ঘৃণা সৃষ্টি করে দিয়েছেন, আর এমন লোকেরাই তো সুপথে আছে। তাহলে এখান থেকে প্রমাণিত, আমরা যারা নামাজ পড়ি অথচ পাপকে ভালোবাসি, আমরা যারা নামাজ পড়ি কুফরিকে ভালোবাসি, ফাসিকি করতে ভালোবাসি, মুনাফিকি করতে ভালোবাসি, নাফরমানি করতে ভালোবাসি, তাহলে আমাকে বুঝতে হবে যে আমি আসলে প্রকৃত ইমানদার হতে পারি না। সাহাবাদের মতো গুণাগুণ আমাদের ভিতরে নেই, এখান থেকে আউট হয়ে গেছে আমার ভিতর থেকে। আর যদি আউট হয়ে যায়, এটা যদি চলে যায়, তাহলে কিন্তু আমরা জান্নাতের প্রকৃত হকদার হতে পারবো না। আমরা দেখি না, নামাজ পড়ছে, নামাজ পড়ে বের হয়ে সমাজের মানুষের প্রতি অবিচার, অনাচার, তাদের প্রতি ঘৃণা, তাদের প্রতি বদনজর, তাদের প্রতি জুলুম, তাদের প্রতি নির্যাতন, এরকম করে করে চলছে। তারপরে সে এছাড়া আপনার অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা কোনো কিছুই বাদ দিচ্ছে না। মাসুদ, কোনো কিছুই বাদ দিচ্ছে না। তো তাহলে বুঝতে হবে যে আসলে আসলে প্রকৃত ইমানদার আমরা হতে পারি না। এই কথা আমাকে আপনাকে মাথায় রাখতে হবে, চিন্তা করতে হবে যে ঈমান যখন আনছি তাহলে আমাকে অবশ্যই পাপ বলতে যা বুঝায়, অন্যায় বলতে যা বুঝায়, প্রত্যেকটা জিনিসকে আমাকে ঘৃণা করতে হবে। যদি ঘৃণা করতে না পারি, তাহলে বুঝতে হবে আমি ঈমানদার হতে পারি নাই। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ বলছেন, আমি কোরআন নাজিল করার পর এই কোরআনের যে জীবন ব্যবস্থা, এটাই ছিল সাহাবাদের জীবন ব্যবস্থা। সাহাবায়ে কেরাম দুনিয়ার কাজ তাদেরকে ইবাদত থেকে বিরত রাখতে পারত না। আমরা যখন কোনো কাজে যাই, নামাজের আযান যখন হয়ে যায়, আমরা কি বলি? আযান হয়ে গেল তো কাজটা শেষ করি, তারপরে নামাজ পড়বো, সময় পেলে পড়বো, না পাইলে
না পড়বো, অন্য ওয়াক্তে মিটাই নেব, কাজা করব, পরবর্তীতে পড়বো, পরের দিনে পড়বো, এরকম চিন্তা করি। সাহাবায়ে কেরাম কিন্তু এই কাজ কখনোই করতেন না। তারা কি করতেন? দুনিয়ার যত কাজ থাক, যখন ইবাদতের সময় হয়ে যেত সব কাজকে দুই পায়ে ধরে দিয়ে কি করতেন? তারা আল্লাহর গোলামি করতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কি বলতেন? হযরত আলী বলেন, যেই জান্নাতের নাজ নিয়ামতের বর্ণনা নবী দিয়েছেন, জান্নাতের সকল নাজ নিয়ামতের চাইতে আমি নামাজকে বেশি ভালোবাসি। জিজ্ঞাসা করা হলো, আপনি কেন জান্নাতের সকল নাজ নিয়ামতের চাইতে আপনি নামাজকে বেশি ভালোবাসেন? হযরত আলী উত্তরে বললেন, জান্নাতের যত নাজ নিয়ামত আছে সবকিছু জান্নাতীদের জন্য, অর্থাৎ আমাদের জন্য। আমরা যদি জান্নাতে যাই এটা আমার জন্য, কিন্তু আমি যে নামাজ পড়ব, আমি যে সালাত আদায় করব, এই সালাতটা হলো আমার রবের খুশির জন্য। তাহলে আলী বললেন, জান্নাতের যত নাজ নিয়ামত আছে সব নাজ নিয়ামতের চাইতে আমি নামাজকে ভালোবাসি। জান্নাতের নাজ নিয়ামত আমার জন্য, আর নামাজ হলো আমার রবের জন্য, আমার আল্লাহর জন্য। এজন্য সাহাবায়ে কেরাম দুনিয়ার যত বড় বড় কাজ থাক না কেন, সকল কাজের চাইতে আল্লাহর ইবাদতকে বেশি বেশি পছন্দ করতেন। এবং ইবাদতের সময় হয়ে গেলে দুনিয়ার সকল কাজকে ঠেলে দিয়ে চাকরি বলেন, ব্যবসা বলেন, কৃষিকাজ বলেন, যত কিছু বলেন সব কিছুকে দূরে সরাই দিত। আল্লাহ তাআলা সূরা নূরের 37 নম্বর আয়াতের মধ্যে বললেন, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত। তারা এমন লোক ছিল যাদেরকে ব্যবসা বাণিজ্য এবং ক্রয় বিক্রয় আল্লাহর স্মরণ হতে এবং সালাত কায়েম ও যাকাত প্রদান করা হতে বিরত রাখতে পারত না। আমরা গরুর খামার করেছি, গরুকে গোসল দেওয়াতে গিয়ে আমি নামাজের সময় কাভার করে ফেলি। আমি কৃষিকাজ করি, কৃষিকাজ করতে গিয়ে নামাজকে বাদ দিয়ে আমি আমার কাজের ভিতরে থাকি, অথচ আমি খেয়াল করি না নামাজের আজান হয়ে যাওয়ার পরে যত সময় নামাজ আদায় না করে আমি যে বৈধ কাজটুকু করছি ওইটুকু পর্যন্ত আমার জন্য বেহালাল, আমার জন্য নাজায়েজ, আমার জন্য এই কাজটুকু করা হারাম। সাহাবায়ে কেরাম এরকম কাজ কখনোই করতেন না। কেন করতেন না? সাহাবায়ে কেরাম চিন্তা করতেন, দুনিয়ার জীবন তো জীবন নয়, এই জীবন এক সময় শেষ হয়ে যাবে। আখিরাতের জিন্দেগি লম্বা চওড়া জিন্দেগি, জান্নাতের জিন্দেগিটা হলো সেই জিন্দেগি যেখানে কোনো মৃত্যু নাই, যেখানে কোনো ক্ষয় নাই, যেখানে কোনো অসুখ নাই, যেখানে কোনো পেরেশানি নাই, যেখানে কোনো ক্লান্তি নাই। এজন্য সাহাবায়ে কেরাম চিন্তা করতেন, যদি মৃত্যুর পরবর্তী জীবনটা আমার সবচেয়ে বেশি ভালো হয়ে যায়, এটাই হলো সবচেয়ে বেশি ভালো। আর যদি মৃত্যুর পরবর্তী জীবনটা যদি আমার সুন্দর না হয়, তাহলে এর চাইতে ভয়াবহ তার তো কিছুই হতে পারে না। এই জন্য সাহাবায়ে কেরাম কিয়ামতের মহা বিপদকে খুবই তারা ভয় করতেন। আল্লাহ তাআলা সূরা নূরের 37 নম্বর আয়াতের মধ্যে বললেন, ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আমার আল্লাহ বলেন, তারা ভয় করে সেদিনকে, যেদিন অনেক অন্তর এবং ও দৃষ্টিসমূহ বিপর্যস্ত হয়ে পড়বে। কিয়ামতের ময়দানটা ওয়ামা ইয়াকুম হলো দাঁড়িয়ে যাওয়া, দণ্ডায়মান হওয়া। আমরা মৃত্যুবরণ, যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে তাকে আমরা কবরে রাখি। কবরে থাকার পরে এক সময় মানুষ নুফিখা ফিস সূর যখন হয়ে যাবে, এরপরে একটা টাইমে মানুষ কবর থেকে উঠবে। আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর, তোমাদের কি জানা নাই কবরের ভিতরে যা আছে সবগুলো একদিন উঠে দাঁড়ায় যাবে, সবগুলো একদিন উঠে দাঁড়ায় যাবে। ওই সময় যখন দাঁড়ায় যাবে, দাঁড়ায় যাবার পর ব্যক্তিদের অবস্থা কেমন হবে? তাফসীরের ভিতরে লিখেছেন, মানুষ যখন মারা যায়, কিরামান কাতিবিনের দায়িত্ব যখন দুনিয়াতে শেষ হয়ে গেল, আমলনামাটা আল্লাহর কাছে জমা দিয়ে তাদের অবস্থানে তারা চলে যায়, অবসরে তারা চলে যায়। এবার যখন কিয়ামত হবে, কবর থেকে যখন মানুষকে ওঠানো হবে,
যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আবার যখন ফুৎকার দেওয়া হবে, মানুষ যখন কবর থেকে উঠবে, ওঠার সঙ্গে সঙ্গে কেরামান কাতিবিন দুইজন গিয়ে হাজির হবে। একজন আমলনামা হাতে নিয়ে সাথে থাকবে, আর একজন কবর থেকে ওঠার সঙ্গে সঙ্গে হাতখানা ধরে ফেলবে। বান্দা চলো, আল্লাহর দরবারে যেতে হবে, বান্দা তুমি চলো। বান্দাকে নিয়ে যাবে। এই সময়ে এক শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন কবর থেকে অন্ধ করে উঠায় ফেলবেন। উঠানোর পরে বান্দা চিন্তা করবে, আমি দুনিয়ার জীবনে আমার ভালো মনে আছে, যে হায়াতটুকু আমি পেয়েছিলাম, এই হায়াতের ভিতরে আমার দুইটা চক্ষু সুন্দর ছিল। মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আমার দুইটা চক্ষু সচল ছিল। আমার মৃত্যু হয়ে গেল, আমাকে কবরে রাখা হলো। আমি এত বছর, এত কাল, এত যুগ পর্যন্ত, এত শতাব্দী আমি আল্লাহর জমিনের ভিতরে থাকলাম, কবরে থাকলাম। আমি এখন কবর থেকে উঠছি, আমি অন্ধ কেন? সূরাতুত তাহার 124, 125 এবং 126 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা এই জায়গাতে বান্দার এই ধারণাটাকে সুস্পষ্ট করে দিয়েছেন, আগেই জানিয়ে দিয়েছেন। কারা কারা কবর থেকে অন্ধ হয়ে উঠবে, কোন শ্রেণীর মানুষেরা কবর থেকে অন্ধ হয়ে উঠবে, আল্লাহ জানিয়ে দিলেন। আল্লাহ বলছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা وقد كنت بصيرا قال أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى আমার আল্লাহ বলেন, যারা এই দুনিয়াতে আল্লাহর কোরআন পাইল, আল্লাহর কোরআন পাবার পরে তাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় কোনো জায়গাতে আল্লাহর কোরআন যারা মেনে চললো না, আল্লাহর বিধানের তোয়াক্কা যারা করলো না, আল্লাহর বিধানকে অমান্যই করে চললো, এই শ্রেণীর মানুষগুলো যখন মৃত্যুবরণ করবে, কবরে যখন চলে যাবে, তখন তো বেঈমান হয়ে যাবেই। দুনিয়ার জীবনটা তার জন্য যেমন সংকীর্ণ ছিল, অনেক সম্পদ ছিল, সেই সম্পদের কারণেও সে বিভিন্নভাবে হেনস্থা হয়েছে, বিভিন্নভাবে পেরেশানির ভিতর থেকেছে, পারিবারিকভাবে থেকেছে, সন্তান সন্ততি নিয়ে থেকেছে, ব্যবসা নিয়ে থেকেছে, চাকরি নিয়ে পেরেশানির ভিতরে থেকেছে। এত কিছু পাবার পরেও সে ভাবতো তার জীবনটা বুঝি সংকীর্ণ, এত কিছু পাবার পরে তার জীবনে শান্তি নাই, সুখ নাই, আরাম নেই, আয়েশ নেই, কোনো কিছু নেই। সে মৃত্যুবরণ যখন করবে, কুপুরি হারাতে মৃত্যুবরণ করবে, তার মৃত্যু হয়ে যাবার পরে যখন কবরে রাখা হবে, যখন সে উঠবে, ওঠার পরে আল্লাহকে জিজ্ঞাসা করবে, রব্বি লিমা হাশারতানি আ'মা, ও আমার রব, আমাকে আপনি বলেন হাসরের ময়দানে আমি কে অন্ধ কেন? ওয়াকাদ কুনতু বাসীরা, ও আমার রব, আমার তো ভালো মনে আছে, দুনিয়ার জীবনে আমার চক্ষু দুইটা সচল ছিল, আমি সুন্দর দুইটা চক্ষু নিয়ে মৃত্যুবরণ করেছিলাম। আমাকে যখন কবরে রাখা হলো, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত সচল চক্ষু নিয়ে মৃত্যুবরণ করার পর আমাকে কবরে রাখা হলো, কিন্তু কবর থেকে ওঠার পরে আমি আজকে অন্ধ কেন? আমার কি হয়ে গেল? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে বলবেন, ক্বালা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা লিয়াওমা তুনসা। তুমি তোমার হায়াতের জীবনে, দুনিয়ার জীবনে যখন আমার কোরআনকে ভুলে গিয়েছিলে, আমার কোরআনের বিধানকে তুমি ভুলে গিয়েছিলে, জীবনের কোন পর্যায়ে তুমি আল্লাহর কোরআন মেনে চলো নাই, তুমি যেমন আমার কোরআনকে দুনিয়াতে ভুলে গিয়েছিলে, তেমনি আজকে তোমাকে আমিও ভুলে গেলাম। ভাইরা আমার, প্রশ্ন হলো, আল্লাহ যদি এই মহা বিপদের সময়ে কোনো মানুষকে ভুলে যায়, ওই মানুষের নাজাতের ব্যবস্থা আছে কিনা, মুক্তি পেতে পারে কিনা? কোনো ক্রমেই সম্ভব না, হবে না। এই জন্য সাহাবায়ে কেরাম কিয়ামতের বিপদকে খুবই তারা ভয় করতেন। আল্লাহ নিজেই বলেছেন, তারা এতটা ভয় করত, তারা সেই দিনকে ভয় করে যেই দিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি
ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শানুন ইউগনি। আল্লাহ বলছেন এতটা ভয়াবহতার দিন এই পৃথিবীর বুকে। সন্তান অসুস্থ হয়ে গেলে মা পেরেশান হয়ে যান। সন্তান যখন মৃত্যু শয্যায় শায়িত হয়, দুনিয়ার সব মানুষ যে দোয়াগুলো করে আর নিজের আম্মা জান আল্লাহকে ডেকে বলে, মাবুদ আমার জীবনের বিনিময় হলেও আমার সন্তানকে তুমি রেখে দাও, আমাকে মৃত্যু দাও কিন্তু আমার সন্তানকে রেখে দাও। বাবা আল্লাহকে দেখে দেখে বলে, আল্লাহ আমার কলিজার টুকরাকে তুমি হায়াত বাড়িয়ে দাও, আমার হায়াতকে কমায়ে তাকে তুমি দিয়ে দাও। এরকম মহব্বত যারা করে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে, ভাই ভাইকে ভালোবাসে, বোন ভাইকে ভালোবাসে, বন্ধু বান্ধবীকে ভালোবাসে, বন্ধু বন্ধুকে ভালোবাসে, বান্ধবী বান্ধবীকে ভালোবাসে, কলিজার টুকরা সন্তান বাবাকে ভালোবাসে, বাবা সন্তানকে ভালোবাসে। আল্লাহ বলছেন কিয়ামতের ভয়াবহতা এতই কঠিন, সেদিন ভাই তার ভাইকে ভুলে যাবে, বলবে আমি চিনি না, আমি তোমাকে জানি না। মা বলবে আমার জীবনে কোনোদিন আমার কোনো সন্তান হয়নি, আমি তোমারে চিনি না। ছেলে বলবে আমার আব্বা মা ছিল না, আমি তাদেরকে চিনি না। এরকম করে সময় সবাই ভুলে যাবে, নিজের দিকে শুধু খেয়াল রাখবে, নাফসি নাফসি, আমার কি হবে, আমার কি হবে। এজন্য সাহাবায়ে কেরাম এই কিয়ামতের যে ভয়াবহতা, যে বিপদ, এটাকে খুব ভয় পাইতেন, এরা খুব ভয় পাইতেন। এই জন্য তাফসীরের ভাষ্য অনুযায়ী দুনিয়ার জীবনে যে যত বেশি আল্লাহ ভীরু, যে যত বেশি আল্লাহকে ভয় পায়, আখিরাতের কথা যার যত বেশি স্মরণ হয়, এই দুনিয়ার বুকে সে তত ভালো মানুষ, তত নেককার। সে চিন্তা করে আমি মারার পরে আমার কেউ কোনো কল্যাণ করতে পারবে, উপকার করতে পারবে না, আমার পথেও আমাকে সংগ্রহ করতে হবে। দুনিয়ার জীবনে যদি নোংরামি নিয়ে বিদায় নেই, আমার শাস্তির পরিধি কত ভয়াবহ হবে বলাই যাবে না। আমি যদি দুনিয়াতে সুন্দর জীবন নিয়ে চলে যেতে পারি, পৃথিবীর সব লোক যদি আমাকে পছন্দ না করে, আমার আল্লাহ যদি আমাকে পছন্দ করে, সেটাই হলো আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। এজন্য সাহাবায়ে কেরাম কিয়ামতের এই ভয়াবহতাকে অনেক বেশি ভয় করতো, সবচেয়ে বেশি ভয় করতো। আল্লাহ ওই দিন আমাদেরকে আপনি হেফাজত করবেন, আপনার নবীর শাফায়াত আমাদের ভাগ্যে নসিব করবেন। আরশের ছায়া বিহীত যেদিন কোনো হাসরের ময়দানে ছায়াই থাকবে না, সেই দিনের কথা তারা চিন্তা করতেন যে আমরা কি করে ওই ছায়াতে স্থান পাবো, নবীজির শাফায়াত আমরা পাবো, সেই চিন্তা সাহাবায়ে কেরাম করতেন। বাবাজি আমার ভাইরা আমার, এর পরবর্তী পয়েন্ট হলো সাহাবায়ে কেরাম আহত হওয়ার পরও তারা নবীর সাথে জিহাদ করতেন। সূরা আল ইমরানের 172 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বললেন, আল্লাযীনা ইসতাজাবু লিল্লাহি ওয়ার রাসূলি মিন বা'দি মা আসাবাহুমুল করহ লিল্লাযীনা আহসানু মিনহুম ওয়াত্তাকাউ আজরুন আযীম। আল্লাহ বলছেন যারা আঘাত পাওয়ার পরও আল্লাহ এবং রাসূলের নির্দেশে সাড়া দিয়েছিল, তাদের মধ্যে যারা সৎকর্ম করেছে ও তাকওয়া অবলম্বন করেছে, তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। সাহাবায়ে কেরামের ত্যাগ, এতটাই ত্যাগ তাদের ভিতরে ছিল, মৃত্যু সন্ধিক্ষণে যখন তারা চলছে, দেখতেই পাচ্ছে আমি মৃত্যুবরণ করবো, আমার যে কন্ডিশন মৃত্যুবরণ করব, যুদ্ধ অবস্থা আহত হয়ে পড়ে আছে, তারপরে এক ভাই আরেক ভাইকে এত মহব্বত করতো, ভালোবাসতো। ইয়ার মুখে যুদ্ধের ময়দানের ঘটনা, রাসূলের সাহাবা বলেন আমার চাচাতো ভাই, হুযায়ফা বলেন আমার চাচাতো ভাই আহত হয়ে পড়ে আছে, সে মনে হচ্ছে যে তার রুহটা বের হয়ে যাবে। সে ইশারা করে আমাকে বলল পানি দাও, পানি দাও। আমি পানির গ্লাস নিয়ে কাছে গেলাম, গিয়ে তার পাশে গিয়ে দেখি আরেকজন কাতরাচ্ছে, সেও পানি চাচ্ছে। আমার শাস্ত্র ইশারা করে বলল আমি নয়, আমার ওই ভাইকে দাও। আমি যখন তার কাছে গেলাম, তার পাশে আরেকজন কাতরাচ্ছে, আহত অবস্থায় পড়ে থেকে রুহটা বের হয়ে যাবে। আমি তার কাছে গেলাম। এভাবে আমি যখন গেলাম কয়েকজনের কাছে পরপর, আমি শেষজনের কাছে গিয়ে যেতে যেতে সে ইন্তেকাল করলো, সে মারা গেল, সে শহীদ হয়ে গেল। আমি ঘুরে এসে আমি তারপর আগের জনের কাছে আসলাম,
এসে দেখলাম সেও শহীদ হয়ে গেছে, তার আগের জনের কাছে আসলাম, সেও শহীদ হয়ে গেছে, তার আগের জনের কাছে আসলাম, সেও শহীদ হয়েছে। আমার চাচাতো ভাইয়ের কাছে এসে দেখি সেও শহীদ হয়ে গেছে। পানি আর কারু পান করা হলো না। আমরা তো ভাই ভাই এক ভাই আরেক ভাইকে ছাড় দেই না, এক ভাই আরেক ভাইকে ছাড় দেই না। এত লোভ আমাদের, এত অহংকার আমাদের, এত তাকব্বুরি আমরা করি। মানুষের কি অহংকার করার মতো কিছু আছে? ওরা কিছু আছে অহংকার করার মতো? আল্লাহ দয়া করে মাতৃগর্ভে স্থান দিয়েছিলেন, যেই পানির থেকে ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব, যেই পানির থেকে মানব সৃষ্টি হলো, ওই পানিটুকু মায়ের রেহেমের ভিতরে না পড়ে যদি আল্লাহর জমিনে পড়ে যেত, অন্য কোথাও বিছানায় পড়ে যেত, তাহলে কিন্তু এত সুন্দর চেহারা নিয়ে আসা লাগতো না। এরপরে আল্লাহ এত সুন্দর চেহারা যে পাঠিয়েছেন, পাঠানোর পরে ছোট্ট অবস্থার থেকেই আল্লাহ তাআলা লালন পালন করছেন। কেমনি করে? এত নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা লালন পালন করছেন যে আমাদের সবগুলো আমাদের হিসাবের বাহিরে, আমাদের ধরাছোঁয়ার বাহিরে, ইনকামের বাহিরে, আমাদের ক্রয় ক্ষমতার বাহিরে, আমাদের চিন্তার বাহিরে। ওয়াইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা। মানুষ, তুমি জানো না তোমাকে আমি এত নিয়ামত দিয়ে লালন পালন করছি, তোমাকে যদি কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হয়, আর তোমাকে যে নিয়ামত দিয়ে আমি লালন পালন করছি এইটা তোমাকে যদি গুনতে দেওয়া হয়, কিয়ামত পর্যন্ত আমার নিয়ামত শুধু গুনেই যাবে, কিন্তু শেষ করতে পারবো না। এত নিয়ামত দিয়ে আল্লাহ আমাদের লালন পালন করছেন, আমরা সেই দিকে চিন্তা করি না। আমরা এই পার্থিব দুনিয়াতে একটু মান সম্মান, একটু সহায় সম্পদ, একটু জমি জমা, একটু টাকা, একটু প্রতিপত্তি, একটু ক্ষমতা, এই লোভ করে করে আমরা একে অপরকে কেমনি করে করে ঘায়েল করি। আখিরাতের বিন্দু মাত্র চিন্তা আমার ভিতরে আসে না। বাবাজিরা আমার, ভাইরা আমার, উহুদের যুদ্ধের ময়দানে বিশ্ব নবীর সাহাবা নবীজিকে কেমনি করে সেভ করলেন, কিতাবের ভিতরে লেখে নবীকে সাহাবায়ে কিরাম এত বেশি ভালোবাসতেন, এত বেশি ভালোবাসতেন। রাসূলের একজন সাহাবা নাম তার হানজালা, উহুদের যুদ্ধের আগের দিনে তার বিবাহ হয়েছে, বিছানা বাসর ঘরে আছে, স্ত্রীর সঙ্গে তার মুআমালাত হয়েছে। ফজরের যখন আজান হয়ে গেল, হানজালা স্ত্রীকে ডেকে বলে, প্রাণের বিবি, মসজিদ তো আজান হেঁকে দিয়েছে, ফজরের নামাজ পড়তে হবে, ওঠো, আমাদের উপরে গোসল ফরজ হয়ে গেছে। হযরত হানজালা নতুন শ্বশুর বাড়িতে নতুন বাসর ঘরে আছে, স্ত্রীকে ডেকে নিয়ে পানির ব্যবস্থা করে দুজনা ফরজ গোসল করেছে, সালাতুল ফজর তারা আদায় করেছে। আদায় করবার পর এবার তারা আবার বিছানায় গেছে। নতুন জীবনে পদার্পণ করার কারণে তাদের ভিতরে আবার যৌন চাহিদাটা চলে এসেছে। উভয় আবার মিলন করে ঘুমায় গেছে। খেয়াল করে দেখলো সূর্য উদয় হয়েছে। এবার হযরত হানজালা স্ত্রীকে বলছে, বিবি, দ্বিতীয়বার যখন গোসল ফরজ হয়ে গেল, গোসলটা তো সেরে নেওয়া দরকার, পানির ব্যবস্থা করে দাও। গোসলখানায় স্ত্রী তার পানির ব্যবস্থা করে দিয়েছে, গোসল করবে। কিতাবের ভিতরে লেখে হযরত হানজালা গোসল করবার জন্য যখন পানির পাত্রটা মাথার উপরে উঠাই নিয়েছে, মাথায় পানি ঢেলে নেবে, পাশ দিয়ে রাস্তা ছিল, একজন কাফির জোরে জোরে স্লোগান দিতে দিতে যাচ্ছে, কাতালান নবী, কাতালান নবী। উহুদের যুদ্ধের ময়দানে নবী শহীদ হয়ে গেছে। দুনিয়ার কাফেরেরা শোনো, মুসলমানদের নবী উহুদের যুদ্ধে শহীদ হয়েছে। ইসলাম বলে আর কোন জীবন ব্যবস্থা পৃথিবীতে থাকবে না। হযরত হানজালা মনোযোগ দিয়ে কথাটা শোনার পরে যখন দেখলো কাফির বারবার করে বলতে বলতে যাচ্ছে, পানির পাত্রটা দূরে চেঙ্গা মেরে যখন ফেলে দিল, ফেলে দেবার পর স্ত্রীর কাছে গিয়ে বলল, বিবি, তুমি কোথায়? বলল, আমি ঘরের ভিতরে আছি। বলল, দেখো, যুদ্ধের প্রস্তুতি হিসাবে আমি যে যুদ্ধের পোশাকটা রেখেছিলাম ঘরের ভিতরে, ওখানে আছে, দিয়ে দাও। তরবারিটা ওখানে আছে, দিয়ে দাও। হেলমেট এখানে আছে, দিয়ে। আমি
গত রাত্রিতে মাত্র আপনার সঙ্গে আমার বিবাহ হয়েছে, একদিনের একটা রাতের মাত্র পরিচয়, আপনি একটু ঘরের ভিতরে এসে আপনাকে ভালো করে দেখি। হযরত হানজালা বলে, না, হবে না, আমি ঘরের ভিতর যেতে পারবো না। আমি যদি ঘরের ভিতরে গিয়ে তোমার প্রেমে পড়ে যাই, আর উহুদের যুদ্ধের ময়দানে যদি নবী শহীদ হয়ে যায়, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ বিচার কায়েম করবেন, হাসরের ময়দান যখন শুরু হয়ে যাবে, আমার আল্লাহ যদি আমার জিজ্ঞাসা করে তোমার স্ত্রীর প্রতি ভালোবাসা বেশি ছিল না নবীর প্রতি ভালোবাসা বেশি ছিল, হানজালা জবাব দাও। আমি জবাব দিতে পারবো না, আমি ঘরের ভিতরে যেতে পারবো না। আমি তোমাকে অনুরোধ করে বলি, আমাকে যুদ্ধের পোশাক গুলো তুমি দিয়ে দাও। স্ত্রীটাকে বলে, প্রাণের স্বামী, আমি আপনাকে ভালো করে দেখতে পারি নাই, আপনার চেহারাটা আমি ভালো করে দেখে রাখি, যদি কোনোদিন সাক্ষাৎ হয়, যদি আর দুনিয়াতে সাক্ষাৎ না হয়, হাসরের ময়দানে যদি সাক্ষাৎ হয়, কমসে কম যেন আপনার পরিচয় নিয়ে আমি সেখানে হাজির হতে পারি। হযরত হানজালা চিৎকার মেরে বলে, বিবি, আমি যুদ্ধের ময়দানে চলে যাচ্ছি, যদি আমি শহীদ হয়ে যাই আমাকে মাফ করে দিও, আর যদি আমি ফিরে আসি দেখা হবে, আর যদি শহীদ হয়ে যাই দেখা যদি নাও হয়, তুমি যদি তোমার ইজ্জত রক্ষা করে চলতে পারো, হাসরের ময়দানে রব্বুল আলামিন আমাকে আর তোমাকে পরিচয় করায় দেবেন, তুমি দেরি করবে না। তার স্ত্রী বুঝতে পেরেছে নাফরমানদাম, স্ত্রীর চাইতে নবীর ভালোবাসা তার হৃদয়ের ভিতরে বেশি। কিতাবের ভিতরে লেখে, এবার স্ত্রী যুদ্ধের সকল সরঞ্জামাদিগুলো দিয়ে দিল, নিজে পরিধান করে যুদ্ধের ময়দানের দিকে ধাবিত হলো। হযরত হানজালা যখন যুদ্ধের ময়দানে গিয়ে হাজির হলো, দেখতে পেল নবীজির মাথার ভিতরে লোহার কলা কাফেরেরা ঢুকাই দিয়েছে, নবীজির দুইটা দাঁত কাফেরেরা ভেঙে ফেলেছে, নবীজির শরীর থেকে রক্ত পড়ছে, সাহাবায়ে কেরাম চতুর্দিক থেকে নবীকে ঘিরে আছে, ওদিকে যুদ্ধ চলছে। হযরত হানজালা এখানে সময় না দিয়ে যুদ্ধের ময়দানে চলে গেল, যেখানে সশরীরে যুদ্ধ হচ্ছে, তরবারি চালানো হচ্ছে, যুদ্ধের ময়দানে চলে গেল। এদিকে বিশ্ব নবীকে সাহাবায়ে কেরাম ঘিরে আছে, নবীজির মাথার ভিতর থেকে লোহার কলাগুলো বের করা হলো কষ্ট করে, নবীজির দাঁত ভেঙে গেছে, রক্ত যখন বন্ধ হচ্ছে না, খেজুর পাতার ওই পাটিগুলো পুরায়ে ছাই করে করে ক্ষত স্থানে লাগিয়ে দেওয়া হচ্ছে। নবীজির রক্ত যখন জমিনে পড়েছে, একজন সাহাবা নবীজির রক্তগুলো চেটে চেটে খেয়ে নিচ্ছে। নবীজি এত কষ্টের ভিতরে দেখলেন, দেখার পরে সাহাবাকে বললেন, সাহাবা, তুমি আমার শরীরের রক্ত জমিনে পড়েছে, তুমি রক্ত খেয়ে নিলে কেন? সাহাবা বলে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে রাহমাতুল লিল আলামিন, যে নবীর গায়ে কোনোদিন মুসা মাছি পর্যন্ত আল্লাহ বসাকে হারাম করে দিয়েছে, ওই নবীর রক্ত আমি সাহাবা জমিনে পড়তে দেব না, আমি নিজেই খেয়ে নেব। এবার নবীজি সাহাবার উদ্দেশ্য করে বললেন, সাহাবা, তুমি শুধু রক্ত খাইলে না, আমি রাসূল ঘোষণা করছি তোমার জন্য জাহান্নামের আগুন চিরতরে হারাম হয়ে গেল। কিতাবের ভিতরে লেখে, এবার যখন যুদ্ধ থেমে গেছে, বিশ্বনবী ব্যথিত শরীর নিয়ে ব্যথিত মন নিয়ে যখন সেখানে আছেন, হঠাৎ একজন মহিলা ভিড় ভেঙে আসতেছে, এসে বলে, নবীজি কোথায়, আমি নবীজির সঙ্গে দেখা করব। সাহাবায়ে কেরাম বলছে, নবীদের সঙ্গে দেখা করা যাবে না, নবীর মাথার ভিতরে কাফেরেরা লোহার কড়া ঢুকিয়ে দিয়েছে, নবীজির দাঁত ভেঙে ফেলেছে, নবী কষ্টের ভিতরে দেখা করা যাবে না। এবার মহিলা বলে, ভাই, ও ভাই, আমি নবীকে বিরক্ত করব না, একটি কথা বলার জন্য আসছি। কিতাবের ভিতরে লেখেন, নবীজির কাছে সাহাবারা এসে বলে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোত্থেকে এক মহিলা এসেছে আপনার সঙ্গে দেখা করতে চাই, একটি কথা আপনাকে সে বলতে চাই। নবীজি আপনি অনুমতি দিলে মহিলাকে আমরা আসতে দেব। নবীজি বললেন, আসতে দাও। এবার মহিলা চলে আসলো, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পরিচয় হলো আপনার প্রিয় সাহাবা হানজালা। গত রাতে আমাদের বিবাহ হয়েছিল, আমাদের উপরে গোসল ফরজ হয়েছিল। প্রথম গোসল আমরা করে নিয়েছি, ফজরের নামাজ পড়েছি। দ্বিতীয়বার যখন গোসল ফরজ হয়েছে, এবার আপনার সাহাবা যখন গোসল করতে প্রস্তুত হচ্ছিলেন, ওই সময়ে কাফেরেরা ঘোষণা করতে করতে যাচ্ছিল আমার বাবার বাড়ির পাশ দিয়ে, কতালান নবী, কতালান নবী, আল্লাহর নবী শহীদ হয়ে গেছে, নবীকে হত্যা করা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি স্বামীর কোনো দাবি নিয়ে আসি নাই, আপনার কাছে কোনো দাবি করার জন্য আসি নাই, আমি একটি কথা বলার জন্য আসছি। আপনার সাহাবা হানজালা যদি শহীদ হয়ে যায়,
দয়া করে তাকে আপনি ফরজ গোসলটা করাইয়ে দিয়েন, তার উপরে গোসল ফরজ হয়েছে। এই বলে মহিলা ঘুরে চলে আসলো। যুদ্ধ যখন থেমে গেল, থেমে যাবার পরে উহুদের যুদ্ধের ময়দানে যারা আহত হয়ে গাজী হয়ে ফিরে এসেছে তারা একদিকে আছে, যারা শহীদ হয়েছে তাদের আপনার লাশগুলোকে, শহীদদের লাশগুলোকে সারিবদ্ধ করা হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এবার একটু দেখার জন্য বের হব, যদিও আমি কষ্টে আছি, আমার মনে অনেক ব্যথা, অনেক যন্ত্রণা, অনেক কষ্ট, এরপরে আমি এগুলো দেখতে যাব। কিতাবের ভিতরে লেখে নবীজি আমার পেরেশান হয়ে গেলেন। সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, সাহাবায়ে কিরাম তোমরা খুঁজে দেখো তো হানজালা কোথায়, আমার হানজালা কোথায়? এবার সাহাবায়ে কিরামের টিম যখন খোঁজা শুরু করলো, যারা গাজী হয়ে ফিরছে হানজালাকে পেল না, যারা শহীদ হয়ে যাদের লাশকে সারিবদ্ধ করা হয়েছে সেখানে হানজালা নাই। নবীজি পেরেশান হয়ে গেলেন, আমার হানজালা কোথায় গেল, হানজালাকে খুঁজে পাচ্ছি না কেন? বিশ্বনবী যখন কেবলমাত্র হানজালাকে নিয়ে পেরেশান, হানজালার চিন্তা যখন তার মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছে, এই চিন্তায় যখন পেরেশান হয়ে গেলেন, হঠাৎ করে জিবরিল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নাল্লাহা ইয়াকরাউকাস সালাম, আমার আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন নবীজি, আপনি হানজালাকে নিয়ে আপনি পেরেশান হবেন না। নবীজি হানজালা আছে, হানজালা আছে। রাসূল বললেন, হানজালা কোথায় আছে ভাই? জিবরিল আমাকে দেখাই দাও। এবার জিবরিল আমিন দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আসমানের দিকে একটু দৃষ্টিপাত করুন, আপনার দৃষ্টিটা আসমানের দিকে তাকান, আপনার দৃষ্টিটা আসমানের দিকে করেন, হানজালাকে দেখতে পাবেন। নবীজি বললেন, আমি নবুয়তের দৃষ্টি দিয়ে দেখলাম হানজালাকে প্রথম আসমানে ফেরেশতারা জান্নাতের পানি দিয়ে গোসল করায়। নবীজি সাহাবায়ে কিরামকে বললেন, সাহাবারা হানজালাকে খোঁজার দরকার নেই, হানজালাকে তোমরা পাবে না, আমি নবুয়তের চক্ষু দিয়ে দেখলাম হযরত হানজালাকে প্রথম আসমানে ফেরেশতারা জান্নাতের পানি দিয়ে গোসল করাই দিচ্ছে। তোমরা প্রস্তুত হয়ে যাও, যারা উহুদের যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়ে গেল লাশগুলোকে সারিবদ্ধ করে দাও, আমি পরিদর্শনে যাব। সকল লাশ দেখলেন, দেখার পরে একটা লাশের কাছে নবীজি গেলেন, যার মাথাটা ঢাকা আছে, পাটা বের হয়ে আছে। নবীজি সেই লাশের কাছে যাবার পরে বললেন, মুখটা আমাকে দেখাও। সাহাবায়ে কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই চেহারাটা আপনাকে দেখানো যাবে না। নবীজি বলছেন, না আমি দেখবই, আমাকে দেখাও। নবীজি নাসর হয়ে বললেন, সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি এই চেহারাটা দেখেন আপনি অনেক কষ্ট পাবেন, আমরা সহ্য করতে পারবো না। নবীজি এই মানুষের চেহারাটা আপনার দেখার প্রয়োজন নাই। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ও সাহাবারা, তোমরা আমাকে বলছো না এই লাশটা হলো, এই শহীদের লাশটা হলো অন্য কারো নয়, আমার চাচা আমির হামজার লাশ। নবীজি বললেন, আমি চোখ চেহারাটা দেখব। এবার যখন তার চেহারাটা বের করা হলো, নবীজি চেয়ে চেয়ে দেখলেন হযরত আমির হামজার দেহখানাকে ওই আপনার কাফের এবং তার স্ত্রী পর্যন্ত তারা কি করেছে, কান কেটে নিয়েছে, নাক কেটে নিয়েছে, কলিজাগুলো চিরে, বুক চিরে কলিজা তারা বের করে নিয়েছে, বের করে তারা চিবায়ে চিবায়ে খেয়েছে, ওই টুকরা টুকরা করে তারা মালা গেঁথেছে, মালা গেঁথে তারা নৃত্য করেছে। এই ক্ষত বিক্ষত দেহখানা যখন নবীজি দেখলেন, ক্ষত বিক্ষত দেহখানা নবীজি দেখলেন, চোখের পানি ছেড়ে দিয়ে অঝর নয়নে কাঁদলেন, রব্বুল আলামিন, আমার চাচা জান আমির হামজাকে তারা এমন ভাবে শহীদ করে দিয়ে যত কষ্ট তাকে দিয়েছে। নবীজি যখন কাঁদছেন, জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না, আপনার চাচার জন্য আপনি কাঁদবেন না, আপনার চাচার জন্য সুসংবাদ নিয়ে এসেছি। আল্লাহ জানাই দিয়েছেন তামাম পৃথিবীর ভিতরে কিয়ামত পর্যন্ত যত মানুষ তার দিনের জন্য জীবন কোরবান করবে, হাসরের ময়দানে বিনা হিসাবে যে শহীদদেরকে জান্নাতে দেওয়া হবে, সেই জান্নাতের শহীদদের সর্দার হবে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এজন্য তার উপাধি হলো সাইয়্যিদুশ শুহাদা। বাবাজিরা, আমার ভাইরা আমার, এটা হলো সাহাবাদের বৈশিষ্ট্য। এবার যখন জানাজার জন্য শহীদের লাশগুলোকে সারিবদ্ধ করা হলো,
সাহাবায়ে কেরাম এক এক করে লাশ গুনে রাখলো। হঠাৎ করে দেখলো একটা লাশ এসে আবার হাজির হয়ে গেল, বাড়তি হয়ে গেল। নবীজির কাছে ইঙ্গিত করলেন, নবীজি বুঝতে পারলেন হানজালার দেহ চলে এসেছে। নবীজি আগেই বলেছিলেন আমার হানজালাকে, সাহাবায়ে কেরামকে তোমরা জানো হানজালাকে ফেরেশতারা প্রথম আসমানে গোসল করাচ্ছে জান্নাতের পানি দিয়ে। সাহাবায়ে কেরাম প্রমাণ করার জন্য তারা হযরতে হানজালার লাশের কাছে চলে গেল। সেখান থেকে ঘুরে এসে সাহাবায়ে কিরাম চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা হানজালার লাশের কাছে গিয়ে তার মাথায় হাত দিয়ে দেখি তার চুল থেকে এখনো টপ টপ করে পানি পড়ছে। সুবহানাল্লাহি বিহামদিহি। এটা ছিল সাহাবাদের জীবনী, এটা ছিল সাহাবাদের জীবনী। আমরা একটা সুন্নত রাখতে ব্যর্থ। আমি কবরে যাব, কি আমার সাথে যাবে? আমার চেহারার ভিতরে সুন্নতের লেশমাত্র নাই, আমার আমলের ভিতরে সুন্নতের লেশমাত্র নাই, আমার কাজের ভিতরে সুন্নতের লেশমাত্র নাই। আমি কি নিয়ে কবরে যাব? এজন্য জান্নাতে যেতে হলে অগ্রাধিকার ভিত্তিতে যেমন সাহাবায়ে কেরাম জান্নাতে যাবেন, তাদের গুণাগুণী আমাদের অর্জন করতে হবে। তারা নিজের স্ত্রী, নিজের জীবন, নিজের পরিবার, নিজের স্ত্রী, সন্তান, সন্ততি, বাবা মা, আত্মীয় স্বজন সবার চাইতে বিশ্বনবীকেই তারা ভালোবাসতেন। এজন্য ওয়াকাতরে তারা জীবন কুরবান করতেন। আর আমরা এখন তো সে সিস্টেমই নেই যুদ্ধের, তারপরেও আমরা একটা সুন্নত রাখবো, সেটাও রাখতে পারি না। অথচ আপনার কি করতে হয়? আমরা নবী ও মানুষ মারা যায় সবগুলোই ক্লিন শেপ, বুঝা যাবে না। এখন তোমার হিন্দু সম্প্রদায় দাঁড়িয়ে রাখে, ভিন্ন ধর্মের লোকেরাও বিভিন্ন আইটেমে আঙ্গিকে তারা দাঁড়িয়ে রেখে দেয়, বোঝাই যায় না যে মুসলমান না হিন্দু। বাবাজি না, আমার ভাইরা আমার, এজন্য সাহাবায়ে কেরামের যে আদর্শ সেটাই আমাদেরকে গ্রহণ করতে হবে। যদি এই আমলগুলো করতে গিয়ে আপনাকে কেউ হুমকি দেয়, হুমকি ধামকি দেয়, তাহলে সেটাকে ভয় করা যাবে না, সেটাকে ভয় করা যাবে না। আল্লাহ রাব্বুল সূরা আলে ইমরানের 173 নম্বর আয়াতের কারিমের ভিতরে আল্লাহ তাআলা বললেন, আল্লাযীনা ক্বালা লাহুমুন নাসু ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাকশাউহুম ফাযাদাহুম ঈমানাও ওয়া ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ বলছেন, লোকেরা যাদেরকে বলেছিল নিশ্চয় তোমাদের বিরুদ্ধে লোকজন সমবেত হয়েছে, অতএব তোমরা তাদেরকে ভয় করো, কিন্তু এতে তাদের ঈমান আরো বৃদ্ধি পেয়ে গিয়েছিল এবং তারা বলেছিল আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং মঙ্গলময় এবং কর্মবিধায়ক। আমরা মনে করি আমার কর্ম দ্বারাই আমার উন্নয়ন হবে, আমার কর্মের দ্বারাই আমি এক উন্নত সাধিত করে ফেলবো। আপনার তাকদীরে যদি না থাকে, আল্লাহ যদি আপনাকে না দেন, আপনার 14 গোষ্ঠী মিলে আপনার কোনো কল্যাণ করতে পারবে? সুলাইমান আলাইহিস সালাম কথা প্রসঙ্গে আল্লাহকে বলেছিলেন, মাবুদ, আপনি আপনার বান্দা আমি সুলাইমান, আমাকে নবুয়তির দায়িত্ব দিয়েছেন। আমি সুলাইমান, আমার সেই পরিবার, যেই পরিবার দিনরাত 24 ঘন্টার ভিতরে কেউ না কেউ আপনার গোলামের ভিতরেই থাকে, আমরা কখনোই আপনার গোলামি ছাড়া থাকি না। আল্লাহ তাআলা কথাটা ভালোভাবে নেননি। আল্লাহ বললেন, সুলাইমান, তুমি বরং এইটা বলো যে আমার পরিবারের প্রতিটা সদস্য আপনার রহমতে, আপনার দয়ায় আমরা কেউ না কেউ 24 ঘন্টা আপনার গোলামিতে থাকি। আমি যদি তোমার উপর রহমত না দেই, তুমি নেক কাজ করতে পারো না। তোমার ইচ্ছা করলেই ভালো কাজ করতে পারে না, তোমার ইচ্ছা করলেই ভালো আমল করতে পারে না, আল্লাহ যদি কবুল না করেন। এজন্য তাকে পরীক্ষা করার জন্য আল্লাহ বললেন, ঠিক আছে, একদিন ছেড়ে দিব, কিছু সময় ছেড়ে দিব, দেখবো তুমি কি করো। তিনি সালাতুল আসরের সময়, আসর পড়েই তিনি চলে যেতেন, তার ঘোড়াশালা দেখার জন্য বের হয়ে যেতেন। গেছেন, ঘুরতে 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 নামাজের রক্ত শেষ। ফিরে আসার পরে আল্লাহ বলে, সুলাইমান খবর কি? বলো, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন।
আসলে আপনার রহমত ছাড়া কোনো কল্যাণ কাজ করা সম্ভব। এজন্য সদা সর্বদা সব সময় অমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যেই মানুষ যেই ব্যক্তি সদা সর্বদা জীবনের প্রতিটা সেকেন্ডকে ভাগ করে করে যত কমানো যায়, প্রতিটা মুহূর্ত যার্রা পরিমাণ যে সময়টুকু, এই সময়টুকু থেকে শুরু করে নিয়ে অনেক বড় সময় পর্যন্ত প্রত্যেকটা বিষয়ে কার উপর তাওয়াক্কুল করব? আল্লাহর উপরে তাওয়াক্কুল করব। মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থাশীল হয়, তাওয়াক্কুল করে, ফাহুয়া হাসবুহু, আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়। একটু দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি হাবিবিনা। সাহাবায়ে কিরামকে আচ্ছা, আমিরুল ইসলাম ব্যবসায়ী ভাই 1000 টাকা দিয়েছেন, সবার আরেকজন 500 টাকা দিয়েছেন, আরেকজন 100 টাকা দিয়েছেন, আরেক ভাই 10 টাকা দিয়েছেন। আমরা সবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। বাবাজিরা আমার, ভাইরা আমার, সময় কতটুকু? আল্লাহ তাআলা বলছেন সাহাবীদের যে গুনাহগুলো ছিল, মুমিনদের ব্যাপারে সাহাবায়ে কিরাম অত্যন্ত নরম, অত্যন্ত কোমল হৃদয়, কিন্তু কাফিরদের ব্যাপারে ছিল তাদের কঠোর অবস্থান। কঠোর অবস্থান মানে কি তাদেরকে পিটানো, মারা? না, এটা নয়। আদর্শিক দিক থেকে সাহাবায়ে কিরাম কোরআন এবং সুন্নাহর পরিপূর্ণ অনুসারী তারা ছিলেন, এবং কাফিরদের যে আচার-আচরণ সেগুলো থেকে তারা সম্পূর্ণ ভিন্ন হয়ে তারা কখনোই তারা মেনে নেয় নাই। আল্লাহ সূরা ফাতর 29 নম্বর আয়াতের মধ্যে বললেন, আমার বাবাজি সুলাইমান হোসেন 500 টাকা দিয়েছেন, আমরা দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি ওয়া রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আর যারা তার সাথে আছে অর্থাৎ সাহাবায়ে কেরাম, তারা কাফিরদের উপরে কঠোর এবং নিজেদের মধ্যে তারা কোমল হৃদয়ের। কাফিরদের ব্যাপারে কঠোর। আমরা দেখেন না, আমরা বর্তমান যে সমাজে বাস করি, আপনার ভিন্ন মতের লোকজনদেরকে, অনিসলামিক লোকজনদেরকে মুসলমানদের উপরে আমরা লেলিয়ে দেই, দিয়ে আমরা মজা দেখি, তামাশা করি, ভাবি ওকে পিটাচ্ছে বেশ ভালো, ওর ক্ষতি করছে ভালো, বসে বসে মজা নেয়। এটা ইমানদারের বৈশিষ্ট্য নয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন তো রাসূলের সাহাবা, তখন তো আমিরুল মুমিনিন হন নাই। মুসলমান এবং ইহুদি দুইজন বিচার নিয়ে নবীজির কাছে গেল। নবীজি শোনার পরে বিচার কি হবে এটা যখন শুনলেন, বর্ণনা শুনলেন, কার অবস্থা কি, বর্ণনা শোনার পরে নবীজি ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন। বলল, মুসলমান, তুমি তো মুনাফিক মুসলমান, দোষ তো তোমার, ওই লোকটা ইহুদি হলো, ওর দোষ নেই। এইটা বলার পরে এই মুনাফিকের এই বিচার মনোপুত হলো। মনোপুত না হয়ে সে চিন্তা করলো যে মুসলমানদের ভিতরে, সাহাবাদের ভিতরে সবচেয়ে কঠিন একজন মানুষ আছে, ইস্পাত সম মানুষ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। নিশ্চয়ই ইনার কাছে বিচার দিলে ইহুদিকে সাইজ করবে আর আমাকে মুক্তি দেবে। তারা রাসূলের বিচার না মেনে চলে গেল ওমরের কাছে। যাবার পরে হযরত ওমর বললেন, দেখো, ওমর কাছে বললেন, ওমর তুমি দেখো যে এই অবস্থা, বিচারটা তুমি করে দাও। তখন হযরত ওমর জিজ্ঞাসা করলেন, তুমি কি এই বিচারটা অন্য কারো কাছে নিয়েছিলে? বলল, হ্যাঁ নিয়েছিলাম। কার কাছে? আল্লাহ নবীর কাছে গিয়েছিলাম। বলল, নবী ইহুদির পক্ষে রায় দিয়েছে আর আমার বিপক্ষে গিয়েছে রায়টি।
হযরত ওমর বললেন, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। চলে গেলেন বাড়ির ভিতরে, নিয়ে আসলেন বিশাল তরবারি। আনার পরে তাকে একদম মাথার উপরে ধরে এমন পিটনি দিলেন, এক কোপে দ্বিখণ্ডিত হয়ে দুই দিকে পড়ে গেল। তরবারিটা মুঠা পর্যন্ত মাটির মধ্যে যখন পুঁতে গেল, যাবার পরে সকলে হতবাক হয়ে গেল, সর্বনাশ, এটা করে হলো। হযরত ওমর বললেন, যারা রাসূলকে মানতে পারে না, মুনাফিকি বেশ নিয়ে মুসলমানদের ভিতরে প্রবেশ করে নবীকে যারা হেয় করতে চায়, তাদের বিচার আমি ওমর এভাবেই করি, এভাবেই করে থাকি। সম্মানিত হাজিরিন, যারা ইসলাম মানবে না, ওর ইসলামিক কার্যকলাপ নিয়ে থাকে, তার পরিবারে এরকম অবস্থা, সমাজে এরকম অবস্থা চালায়, অথচ নিজেদের ইমানদার বলে দাবি করে, এরা ফাসিক। এদের সঙ্গে কোনো কিছু চুক্তিবদ্ধ হওয়া, এদের পরিবারে দাওয়াত খাওয়া, এগুলো ইসলাম সাপোর্ট করে না। আমাদের দেখেন না, কোনো কিছু হলেই আপনার কি ঝামেলাগুলো পাকায় ফেলে, এত জোরে জোরে বক্স বাজায়, মাটি কাঁপিয়ে ফেলে। এই জমিন তো তোমার বাবার নয়, তুমি এই টাকার অধিকার তুমি রাখো না। তুমি আনন্দ করতে গিয়ে যে অন্যায় তুমি করছো, মাটি কাঁপাচ্ছ, এখন তোমার মৃত্যু হলে তোমাকে এই মাটির ভিতরে পুঁতে রাখা হবে, এই মাটির কবরে তোমাকে রাখা হবে। ওই জায়গাতে তোমার অবস্থা কি হবে তুমি কি খেয়াল করে দেখেছো? আমি আল্লাহ রাসূলের সুন্নাত থেকে আমি নিজে ব্যক্তিগতভাবে চিন্তা করে দেখেছি, আমরা নেক সন্তান থেকে, আজকে আমরা সাহাবাদের যে গুনাহগুলো পড়ছি, আমরা নেক সন্তান থেকে আমরা মাহরুম হচ্ছি। কেন মাহরুম হচ্ছি? এজন্য মাহরুম হচ্ছি, আমাদের যে সিস্টেম আমরা চালু করে নিয়েছি, একটাও বৈধ পন্থায় আমরা করছি না। ছেলেকে বিয়ে দেন, যখন ছেলেকে বিয়ে দেওয়ার জন্য প্রথমে মেয়ে দেখতে যখন যান, মেয়ে দেখতে যাওয়ার সময় ছেলের বাবা, ছেলের দুলাভাই, ছেলের তাওই, ছেলের বোনের দেবর, ছেলের ভাইয়ের অমুক অমুক বন্ধু বান্ধব, সবগুলো লোক জটলা পাকায়ে গিয়ে ছেলের বউ দেখতে যায়। আপনি বলেন তো, বিবাহ করার উদ্দেশ্যে ওই ছেলে ছাড়া ছেলের বাবারও কি ওই মেয়ে দেখা জায়েজ আছে? কথা বলেন না কেন? আপনারা জানেন না জায়েজ আছে? তা যদি না থাকে তাহলে কেন জটলা পাকায়ে মেয়ের বাড়িতে মেয়ে দেখতে যান? এই অন্যায় করা যাবে না, এত বড় অন্যায় করা যাবে না। বিবাহের ক্ষেত্রে যে ছেলে বিবাহ করবে, যে মেয়ের সঙ্গে বিবাহ হবে, তারা দুজন দুজনকে দেখবে, সে বিবাহের উদ্দেশ্যে, অন্য উদ্দেশ্যে নয়, মজা মারার উদ্দেশ্যে, বিবাহের উদ্দেশ্যে তারা দেখবে। যদি চয়েস করে তাহলে পরবর্তীতে কথা হবে। এরপরে মেয়ে যখন পছন্দ করলো, করার পরে যৌতুক মিটাইবে, দেনমোহর যেখানে পরিশোধ করা তার জন্য ওয়াজিব, কোন জায়গায় ফরজ, কোথায় বলছে ওয়াজিব। এটা যদি হয় তাহলে দেনমোহরের পরিবর্তে যেটা গ্রহণ করলো এটা সম্পূর্ণ হারাম, আংশিক নয়, করে পুরাটাই হারাম। যেটা গ্রহণ করলো দেনমোহরের পরিবর্তে যৌতুক মিটাই নিল, যৌতুক মিটাই নিল, নিয়ে বিয়ে ঠিক করল। আমার এক কলিগ অবসরে চলে গেছেন, চাচা মেয়ে বলতাম তাকে, বললো বাবা, এই কোন অফিসে বসেই কথা বলতে বলতে স্কুলে বলছে যে, জানো আমাদের জীবনের একটা স্মরণীয় ঘটনা। আমি চাচা মেয়ে কি? বললো আমার ছোট বোনকে বিবাহ দিয়েছি, যে উল্লাপাড়ায় ছেড়ে বিবাহ দিয়েছে। তো বললো যে আমার তাই সাহেব এসে আমাদেরকে বলে গেল যে অনুষ্ঠানের আগের দিন কিন্তু যৌতুক টাকাগুলো তো পরিশোধ করে আসবে, অনুষ্ঠানের আগের দিনেই যৌতুকের টাকা পরিশোধ করে আসবে কিন্তু সবাই। তো বললো যে আমরা সে মতে আমরা যৌতুকের টাকা নিয়ে অনুষ্ঠানের আগের দিনে গেলাম, যাই উনি বাড়িতে এসে সালাম কালাম দিলাম। বললো বাবা, অভিনয় শুরু করলো, বাবা হঠাৎ করে কালকে অনুষ্ঠান, আজকে কেন আসলে? বললো তাই সাহেব আপনারা বলেছিলেন যৌতুকের টাকাটা আগের দিনে দিয়ে আসো, ঘরে বসেন টাকাটা দেই।
ঘরের ভিতরে যায় আমরা টাকা বের করে যখন তাকে দিলাম, তাই সাহেব নেন টাকা, যৌতুকের টাকাটা গুনে নেন, এত টাকা এখানে আছে। বলল আমাদেরকে এত জোরে ধমক দিল, আমরা হতভম্ব, ধমক দেন কেন, কি করেছি আমরা? বলল বেয়াদব, কয়েকদিন আগে আমি হজ করে আসছি, পবিত্র জায়গা, খসাখসি করে আসছি, হাজরে আসওয়াদে সুমা দিয়ে আসছি, রাসূলের রওজায় সালাম দিয়ে আসছি, পাপের টাকা আমি নেব, তোমার মাওয়ার কাছে দাও। পাপের টাকা আমি নিব, তোমার মাওয়ার কাছে দাও, এই টাকাটা আমি এই পাপের টাকা নিব না। কি ডিজিটাল ইবলিস, চিন্তা করেছেন? একদম ডিজিটাল ইবলিস। বললাম টাকা দিয়ে চলে আসলাম। মানুষ কত অভিনয় জানে, মানুষ কত মক্কর জানে। মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বান্দা কত মক্কর তুমি জানো, তোমার চাইতে বেশি মক্কর কিন্তু আল্লাহ তাআলা জানেন। এবার বিবাহের দিন হলো, বক্স বাজলো 7 দিন ভরে, ছেলের বাড়িতে মেয়ের বাড়িতে, এলাকার লোকের ঘুম কামাই, কোরআন তেলাওয়াত করতে দেয় না, নামাজ পড়তে দেয় না, তাসবিহ তাহলিল করতে দেয় না, নন স্টপ চলছে এরকম বাজনা বাজায়। বাড়ির লোককে বললে, মুরব্বীদের বললে বলে আমার এই পাগল ছেলেগুলো আমার কথাই শোনে। ওনারা কি পাগল ছেলেরা? কথা শোনে। অন্যায়ের প্রশ্রয় দিচ্ছ। তোমার টাকায় যে ছেলে খাওয়া দাওয়া হচ্ছে, বাজার হচ্ছে একই পাতিলে। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ ছোট ভাই মারা গেছে, বড় ভাই টাকা দিচ্ছে, দোয়া করব। এরকম করে করে বাবার টাকায় পরিচালিত হয়ে পোশাক আশাক সবকিছু কিনছে, খাই দাই সবকিছু হচ্ছে, অন্যায় করছে। সে সময় বাবা বলে আমার পাগল ছেলেরা আমার কথা শোনে না। এবার বক্স বাজায় বিয়ে হচ্ছে, বিয়ের অনুষ্ঠানে মেয়ের বাড়িতে তো ছেলের বাড়ির পক্ষ থেকে লোকজন নিয়ে এসে হই হুল্লা করে খাওয়ার কোনো বিধান ইসলামে নাই। অলিমা করতে হবে ছেলের বাড়িতে, ছেলের বাড়িতে করতে হবে। অথচ মেয়ের বাড়িতেই বেই সাহেব 250 লোক আসবো, 300 লোক আসবো, আপনি দেবেন 50 জন। এরকম করে করে অন ইসলামিক কায়দায় বিবাহ শাদী হওয়ার পরে আপনার দেনমোহর পরিষদের পরিবর্তে আবার যৌতুক নিয়ে বিয়ে করে এত কিছুর ভুলের ভিতরে যেই সন্তান তার জন্ম হবে, ওই সন্তান কি আব্দুল কাদের জিলানী হবে? হবে? হবে না, হবে না, হবে না। এই জন্য আমি চিন্তা করে দেখেছি, বর্তমান যে পরিবেশের সিচুয়েশন, আমরা কিন্তু নেক সন্তান পাচ্ছি না, আমরা কিন্তু নেক সন্তান পাচ্ছি না। আমরা মাহরুম হচ্ছি, নিজেরা নিজেদের উপরে জুলুম করছি। অন্যায়ের ফলে আমরা আজকে নিজের পরিবারও ঠিক রাখতে পারছি না, সমাজ ঠিক রাখতে পারছি না, আমাদের কোনো কিছুই ঠিক হচ্ছে। বাবাজিরা আমার, ভাইরা আমার, সাহাবায়ে কেরামের আরেকটি বৈশিষ্ট্য ছিল, তারা তাহাজ্জুদের সালাত আদায় করতেন। সূরা আল মুজাম্মিলের 20 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বললেন, ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন থুলুসাইল লাইলি ওয়া নিসফাহু ওয়া থুলুসাহু ওয়া তাইফাতুম মিনাল্লাযীনা মা'আক। আল্লাহ বলছেন নিশ্চয়ই তোমার প্রতিপালক জানেন যে তুমি জাগরণ করো কখনো রাত্রির প্রায় 2/3, কখনো অর্ধেকাংশ, এবং কখনো 1/3, আর তোমার সাথে যারা আছে তাদের একটি দলও এই আমলগুলো করে। নবীর সাথে সাহাবাই ছিলাম না, সাহাবায়ে কেরামের কথাই আল্লাহ বলছেন। আল্লাহ অন্যত্র বললেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদু বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আপনি যত আমল করেন, যতই কিছু করুন না কেন, তাহাজ্জুদ না পড়া পর্যন্ত আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন না। এটা সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য ছিল। এজন্য ভাইরা আমার, আমরা ঈশার নামাজ পড়ে ব্যস্ততা যদি না থাকে, অযথা স্তরের সময় না কাটাই, গল্প গুজব না করি, সিনেমা না দেখি, ওই নাটকগুলো আমরা না দেখি, যত তাড়াতাড়ি সম্ভব বিছানায় চলে যাই। বিছানায় যাওয়ার পরে
দোয়া কালাম পড়ে, দোয়া দরুদ পড়ে পড়ে আমরা ঘুমাই যাই। আল্লাহর কাছে সাহায্য চাই, মাবুদ আমাকে রাতের শেষ অংশে জাগ্রত করে দিবেন, যেন সূরাতুত তাহাজ্জুদটা আমরা আদায় করতে পারি। এটা ছিল সাহাবাদের বৈশিষ্ট্য। এরপরে আল্লাহ বললেন তারা আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করতেন। আমাদের অনেকে আছে না, দেখেন না, অন্য সময় নামাজ নাই, নির্বাচনে এসে ভাই নামাজ পড়েছেন, চলেন চলেন নামাজ পড়তে হবে, ভাই নামাজ পড়তে হবে। জিন্দিগি তো আর খুঁজে মসজিদের আঙ্গিনাতেও পাবেন না, মসজিদের ভিতরে তো। এই সমস্ত চগলখোর মুনাফিক গাদ্দার বেঈমান যারা মানুষের ঈমান নষ্ট করে, মানুষের দৃষ্টিকে অন্য দিকে নিয়ে মানুষকে ধোঁকা দিতে চায়, এই সমস্ত প্রতারক, এই সমস্ত ধোঁকাবাজ থেকে আপনার হেফাজত থাকবে। আল্লাহর কাছে সাহায্য চাইবেন, এই সমস্ত প্রতারকদের খপ্পরে পড়বেন না। টাকা মানুষ চলে গেলেও তো দোষ আছে, টাকা খাইয়ে খাইয়ে ভোট দেয় নির্লজ্জ জাতি। নিজের ভোটটা পবিত্র আমানত যেটা নষ্ট করে, টাকা খাইয়ে আবার ভোট দেয়। এটা কোন শ্রেণীর নিচু মানসিকতার পরিচয় বহন। সাহাবায়ে কেরাম একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করতেন। সূরা আল ফাতহ 29 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বললেন, তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আমার আল্লাহ বলেন, যখন তুমি তাদের দেখবে তখন তাদেরকে রুকু সিজদা অবস্থায় এবং আল্লাহর অনুগ্রহ এবং সন্তুষ্টির তলাশে মগ্ন পাবে। আমরা সমস্যা হলে পরে দৌড়াই শ্বশুর বাড়ি, শ্বশুরের কাছে, সম্বন্ধীর কাছে, চাচার কাছে, ভাইয়ের কাছে। সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা কোন সমস্যায় হলে ওযু করে নামাজে দাঁড়িয়ে যেতে মহান রবের কাছে চাইতে। কার কাছে চাইতে? রবের কাছে চাইতে। মানুষ তো দেখে শিক্ষা নেয়। সম্রাট শাহজাহানের তার জীবনের যতগুলো ঘটনা আছে, একটি ঘটনা হলো সম্রাট শাহজাহান তার সময় একজন ফকির বাপ দাঁড়ে দাঁড়ে গিয়ে বলছে রাস্তার পাশে, ভাই আমাকে ভিক্ষা দাও, আমাকে সাহায্য দাও, আমাকে টাকা দাও। লোকজন কেউ টাকা দিচ্ছে, কেউ দিচ্ছে না, তাচ্ছিল্য করছে। হঠাৎ খেয়াল করে দেখলো সম্রাট শাহজাহান তার রাজপ্রাসাদ ছেড়ে মসজিদের ভিতরে যাচ্ছেন নামাজ পড়ার জন্য। সম্রাট শাহজাহানকে দেখে লোকজন মানে মজা করে ফকিরকে বলছে, ফকির আমাদের কাছে চাচ্ছ, আমরা আর কয় রুপি তোমাকে দিব। ওই দেখো সম্রাট শাহজাহান মসজিদে ঢুকছে। সম্রাট শাহজাহানের কাছে যাও, গিয়ে একবার তুমি চাও, চাওয়ার পরে তুমি দেখবে যদি একবার তোমাকে তিনি দেন, জিন্দিগিতে তোমাকে আর ভিক্ষা করতে হবে না। এবার ফকির তাকায় দেখলো, তাই তো সম্রাট শাহজাহান মসজিদে ঢুকলো। ফকির চলে গেল, ভিক্ষা করা বাদ দিয়ে মসজিদে ঢুকলো। সম্রাট শাহজাহান পিছ গিয়ে দেখলো সম্রাট শাহজাহান নামাজ আদায় করলেন। নামাজ শেষে আল্লাহর দরবারে হাত তুলে চোখের পানি ছেড়ে দিলেন। কি যেন চাচ্ছেন, এত গভীর মনোযোগ, একদম এত গভীর মনোযোগ, আল্লাহর দিকে মুতাওয়াজ্জি হয়ে আল্লাহর কাছে চাচ্ছেন এবং ফুপায়ে ফুপায়ে কাঁদছেন। চোখ থেকে পানি ঝরঝর করে পড়ে আপনার চলের উপর দিয়ে পড়ে, দাড়ি মোবারক ভিজে ভিজে টপ টপ করে তার কোলের উপরে পড়ছে। ফকির পুরা দৃশ্য দেখলো। যখন সম্রাট শাহজাহান দোয়া শেষ করে ঘুরে যখন রাজপ্রাসাদে আসবেন, ঘুরে যখন দাঁড়াইলেন, ফকির সম্রাট শাহজাহানকে দেখে সাহায্য চাওয়ার পরিবর্তে তার আগে আগেই রওনা হয়ে বের হয়ে যাচ্ছে। সম্রাট শাহজাহান বললেন, ফকির চলে যাচ্ছ কেন ভাই? আমার কাছে চাইবা না? আমার কাছে সাহায্য চাইবা না? সাহায্য চাও না ভাই, আমি তোমাকে সাহায্য করব। এবার ফকির বলে, ও সম্রাট শাহজাহান, আমি তো আপনার কাছে সাহায্য চাওয়ার জন্য এসেছিলাম, ভিক্ষা চাইতে এসেছিলাম। লোকজন আমাকে বলল সম্রাট শাহজাহানের কাছে যাও, যদি তিনি একবার তোমাকে মন পারুজার করে একটু ভিক্ষা দিয়ে দেন, তোমার জিন্দিগিতে আর ভিক্ষা করতে হবে না, তুমি স্বাবলম্বী হয়ে যাবা। আমি তো সেই আশা নিয়ে আসছিলাম। ও সম্রাট শাহজাহান, আমি আপনার পিছু পিছু মসজিদের মধ্যে ঢুকে দেখি আপনি নামাজ শেষ করে, আপনি নিজেই তো একজন সম্রাট, আপনি কোন সম্রাটের কাছে হাত তুললেন? হাত তুলে আপনি অঝর নয়নে কাঁদলেন। আপনার চোখ থেকে পানিগুলো দরদর করে বের হয়ে আপনার চলের উপর দিয়ে গড়ে, চলের উপর দিয়ে গড়ে দাড়ি মোবারক ভিজে ভিজে আপনার কোলের উপরে পড়লো। আপনি কোন সম্রাটের কাছে চাইলেন? সম্রাট শাহজাহান, আমি তো সেই সিদ্ধান্তই নিয়েছি,
জীবনে যদি কোনো কিছু চাইতে হয়, আমি দুনিয়ার কারো কাছে কিছু চাইবো না, কোনো সম্রাটের কাছে চাইবো না। যদি আমার প্রয়োজন পূরণের জন্য কিছু চাইতে হয়, যেই সম্রাটের কাছে সম্রাট শাহজাহান চাইলো, যিনি সব সম্রাটের মহাসম্রাট, সেই রবের কাছে আমি চাইবো, আর কার কাছে চাইবো না। ইমানকে ঠিক করেন, ইমানকে মজবুত করে নেন। কোনো কিছু চাইতে হলে আশা পূরণ করার মালিক তো তিনি। কোন মাজার, কোন পীর বাবা, কোন নেতা, কোন দরবেশ আপনার বিন্দুমাত্র কল্যাণ করতে পারবে না যদি আল্লাহ না চান। আমরা সবাই আল্লাহর দিকে মুতাওয়াজ্জি হব। সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা যেমন আল্লাহর দিকে মুতাওয়াজ্জি ছিল, সকল পর্যায়ে সবকিছুর জন্য আল্লাহর কাছে হাত তুলতেন, আল্লাহর কাছে সাহায্য চাইতেন। আমরা সেই কাজ করব, তবেই আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা, এরকম তাকওয়াবান মানুষদেরকে আল্লাহ তাআলা জান্নাতের দিকে যখন নিয়ে যাবেন, হাত্তা ইজা জাউহা, যখন জান্নাতের দরজায় তারা যাবে, অফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, অকালা লাহুম খাজানাতুহা, জান্নাতের দারোয়ান গেট খুলে বলবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, আসো ভাই আসো, তোমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে সালাম, তোমরা আল্লাহর এই সুমহান জান্নাতে প্রবেশ করো। আমরা সেই জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ। তাহলে সাহাবায়ে কেরামের যে গুণাবলী ছিল, এই গুণাবলী আমাদেরকে অর্জন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। কি টাকা দিয়েছেন, দোয়া করার কথা বলেছি, একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিন, এতক্ষণ পর্যন্ত আপনার কোরআন থেকে যে আলোচনা করা হলো, আপনি কবুল করে নেন। আজকের মাহফিলকে কবুল করে নেন। রব্বুল আলামিন, আপনার অনেক বান্দা টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করে দেন। আল্লাহ টাকাই নেকি দিয়ে দেন। রব্বুল আলামিন, আব্বা আম্মা ভাই বোন দাদা আত্মীয় স্বজন যারা মৃত্যুকে বরণ করে মাটির কবরে চলে গেছে, আল্লাহ দানের ওছিলা করে সবাইকে চিরতরে মাফ করে সকলের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউসের টুকরা বানিয়ে দেন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করেন, আমাদের আব্বা আম্মাকে মাফ করেন, আমাদের প্রত্যেকের পরিবারের পরিজনকে আপনি মাফ করে দেন। খাস করে আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে আপনি মাফ করে হেফাজত করে নেন। রব্বুল আলামিন, সবাইকে কোরআনওয়ালা বানিয়ে দেন, সবাইকে নবীওয়ালা বানিয়ে দেন। আল্লাহ এই প্রতিষ্ঠানকে আপনি কবুল করে নেন। আল্লাহ যেখান থেকে কোরআন চর্চা হবে, আপনার রাসূলের সুন্নাহ চর্চা হবে, প্রতিষ্ঠানটাকে কবুল করে নেন। এলাকাবাসীকে প্রতিষ্ঠান থেকে মুতাওয়াজ্জি করে নেন। সকলের সহযোগিতায়, সার্বিক সহযোগিতায়, পরামর্শে যেন আল্লাহ প্রতিষ্ঠানটা উত্তর রব্বুল আলামিন যে আশা নিয়ে করা হয়েছে সেটা সাকসেসফুল হতে পারে, আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আমাদের সবাইকে মাফ করে দেন, হায়াতে তৈয়বা দিয়ে দেন, দুঃখ থেকে হেফাজত করেন, হালাল রুজিতে বরকত দেন, হারাম থেকে দূরে রাখেন। আপনার কোরআন রাসূলের সুন্নাহর পুরোপুরি অনুসরণ করার তৌফিক এবং যোগ্যতা দিয়ে দেন। রব্বুল আলামিন, কিয়ামতের দিনে মহান দায়িত্ব সবার যার অবস্থান থেকে পালন করার তৌফিক দেন। আমাদের দেশটারে আল্লাহ কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।